স্টুডেন্টস, আমরা 4C অধ্যায় শেষ করলাম। তোমরা ওখানে একটা থিওরি এবং আমি দুটো অঙ্ক দিয়েছি। তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো একই নিয়মের হওয়ার কারণে আশা করি তোমাদের সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা নক দিবা। নক দিলে যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে নক দিবা, আমরা অবশ্যই ওটা তোমাদেরকে প্রয়োজন আবার পার্সোনালি আমরা ওখানে সলভ করে ওটাকে আমরা পিক তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেটা নিয়ে সমস্যা নাই। তো আজকে খেয়াল করে আমরা একটা নতুন অধ্যায় আবার শুরু করবো 4D। তো এই অধ্যায়ের নাম হচ্ছে যে চেইন রুল। অধ্যায়ের নাম হচ্ছে কি? চেইন রুল। চয়কার চেইন রুল। তো এই অধ্যায় মজার বিষয় হচ্ছে খুবই ছোট্ট একটা অধ্যায়, একটা সূত্র দিয়ে এই অধ্যায় সলভ হয়। তো প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র। তো আমাদের দুই চলকের চেইন রুলটা মূলত এখানে বেশি অঙ্ক আছে, তিন চলকেরটা আসে না। তো আমরা দুই চলকেরটাই শিখবো। তো দুই চলকের চেইন রুল হচ্ছে du dt ইকুয়াল del u del x dx dt প্লাস del u del y into dy dt। এখানে খেয়াল করো, তো মজার বিষয় হচ্ছে যে আমাদের দেখো এখানে চেইন রুলের ক্ষেত্রে দুইটার প্রয়োজন হয়, আংশিক এবং পূর্ণ অন্তরীকরণ। অর্থাৎ আমাদের আংশিকের ব্যবহার হবে এবং অন্তরীকরণ দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ অন্তর, একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো এখানে দেখো আমরা u কে প্রথমে x এর সাপেক্ষে আংশিক করতে হবে এখানে, আবার x কে t এর সাপেক্ষে পূর্ণ অন্তর। এখানে দেখো e কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ আর y কে হচ্ছে কি t এর সাপেক্ষে পূর্ণ অন্তর। এই সূত্র দিয়ে ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায় অঙ্কগুলো সলভ হবে। তো দেখো আমরা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক সলভ করব এখন এই সূত্র দিয়ে। পরীক্ষাতে বারবার আসে। আমাদের হচ্ছে যে প্রশ্ন যদি u ইকুয়াল sin ইনভার্স x মাইনাস y কমা x ইকুয়াল দেওয়া আছে 3t, y এর দেওয়া আছে 4t কিউব হয়, তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে du dt ইকুয়াল 3 ভাগ root over 1 minus t square। এটা তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো আমাদের এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু কার সাথে চেইন সূত্রের সাহায্যে, দেখো এখানে খেয়াল করো চেইন সূত্র আমাদের লেখা আছে। তো এখানে আমাদের কি বের করতে হবে? আমাদের দেখো এখানে u দেওয়া আছে, তো আমাদেরকে u কে প্রথমে কি করতে হবে? x এর সাথে আংশিক, এটা দিয়ে বুঝতে পারছো। তারপর আমাদের x দেওয়া আছে না, x কে t এর সঙ্গে টোটাল করতে হবে। মোট একটা কাজ এখানে আমাদের কাজ বের করতে হবে। আর তারপর কি? তারপরে আবার u কে y এর সাথে আংশিক করব, আবার y কে t এর সাথে পূর্ণ অন্তর। অর্থাৎ এই চারটা মান আমরা বের করে নেওয়ার পরে আমরা জানি বলে আমরা এই চেইন সূত্র লিখবো, লেখার পরে মান বসিয়ে দেব, আমাদের এই প্রমাণ চলে আসবে। এই হচ্ছে অঙ্কের খুবই একটা ইজি প্রসেস। তোমরা এভাবে সবসময় তোমরা অঙ্ক করবা। অঙ্ক করার সহজ নিয়ম হচ্ছে যে অঙ্কটা কি চাচ্ছে, অর্থাৎ আমাদের কোন অজানা রাশিগুলো কি সেগুলো আমরা বের করে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের কি প্রয়োজন, ওই অর্থাৎ আমরা দেখো এখানে চেইন সূত্র অঙ্ক করতেছি, তো আমরা জানি চেইন সূত্র এটা। তাহলে আমাদের সমস্ত দেখো আমাদের উপাদান দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে কি লাগবে আমাদের বের করতে হবে, কি সূত্রের মাধ্যমে দেখতে হবে যে এখানে কি জিনিস বের করতে হবে। আমরা ওগুলো বের করে নিব, বাস অঙ্ক শেষ। তো সমাধান যাচ্ছে আমরা। নাও উই আর গোইং টু সলভ। তো সমাধান, তো খেয়াল করো প্রথমে আমাদের যেহেতু এখানে x y তো দেওয়া আছে, এই জিলি এটা তো টেস্ট বের করলে হয়ে যাচ্ছে। সো ঝামেলা হবে আমাদের u টা নিয়ে, যেটা আংশিক করতে হবে। তো দেওয়া আছে u ইকুয়াল কি দেওয়া আছে? sin ইনভার্স x মাইনাস y। তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা এটাকে x এর সাপেক্ষে
আংশিক অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে কি হবে? তাহলে ডেল ইউ ডেল এক্স হবে। তাহলে এটাকে x মনে করো, মনে করব x মনে করো এটাকে। তাহলে sin ইনভার্স x এর অন্তরীকরণ কি আমরা জানি, তোমরা জানো যে ddx sin ইনভার্স x এর অন্তরীকরণ কি ছিল? 1/√1 - x², তাই না? এটা আমরা জানি সূত্র, মেন সূত্র এটা। ddx sin ইনভার্স x এর অন্তরীকরণ কি? 1/√1 - x²। এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করো। এটাকে তাহলে কি হবে? তাহলে আমাদের 1/√1 - x², তাই না? তাহলে x মানে কি? এটাকে পুরো x মনে করো, x - y কে x মনে করব আমরা। তাহলে x - y হোল স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের তাহলে সূত্র হয়ে গেল। তারপরে কি হতে হবে? আমার যেহেতু এটা আংশিক হওয়ার কারণে আমাদের যে ব্র্যাকেটের ক্লোজ আছে এটা কভার করতে হবে। এটা করলে কি হবে? যদি x এর ভ্যালু 1 হবে মাইনাস y এর ভ্যালু 0 হবে। এটা অন্তরীকরণ হয়ে গেল। এখন যেহেতু আমাদেরকে অঙ্কটা আমাদের সম্পূর্ণ অঙ্কটা কি হিসাব হবে? টি চলকে, আমাদের কোয়াল কিন্তু সম্পূর্ণ টি চলকে আছে। সো আমাদের x এর মান বসিয়ে আমরা টি চলকে আমরা ডাইভার্ট করব। তো implies that del u del x equal 1/√1 minus x এর মান বসাও। দেখো দেওয়া আছে প্রশ্নে যে একাল করো, x এর মান কি আছে? x equal 3t বসাও, 3t minus y মান বসাও। y মান দেওয়া আছে, দেখ y মান দেওয়া আছে এখানে 4t³ বসাও, 4t³ মান বসানো, x এর মান বসালাম আমরা। এটাকে আমরা এবার হচ্ছে আমরা সরলীকরণ করব। তো দেখো del u del x equal 1/, ও সরি স্কয়ারটা দেওয়া হয়নি, স্কয়ার থেকে যাবে। তো এইখানে √, তাহলে 1 মাইনাস, এটাকে সূত্র করো, এটাকে a - b হোল স্কয়ার সূত্র করতে হবে। a - b হোল স্কয়ার সূত্র, তাহলে ভাঙবো, তাহলে a স্কয়ার, তাহলে কত হবে? তাহলে 9t স্কয়ার হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 4t³ এর উপর হোল স্কয়ার। এটা তো এখানে আবার del u del x equal তাহলে 1/√1 দিয়ে দাও। এটাকে আমরা সরলীকরণ করে দিই, 1 মাইনাস তাহলে 9t², তো মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে। এখানে 3 × 6 আর 4 × 24 হবে। তাহলে 24 আর t এখানে 1 আছে, এখানে যদি 3 1 পার যোগ হবে t4 হবে, 24t4 প্লাস এখানে ক্যালকুলেট করো 4 + 16 হবে, 16 ইনটু আর এখানে পার গুণ হবে সুযোগ নেবে t6 হবে, t6। তাহলে হচ্ছে ব্যাপার। এবার আমরা এগুলো মুছাই দিই আমরা। এখন কি করব? এটাকে এখন আমরা এখন যেটা লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আরো সরলীকরণ করতে হবে। তো যেহেতু এটা বহুপদী সমীকরণ, এখানে আমাদের তো মিল ফ্যাক্টর হবে না, তো তাহলে আমাদের কি করতে হবে? শূন্যায়ন পদ্ধতি করতে হবে। তো তোমরা জানো যে শূন্যায়ন পদ্ধতির নিয়ম হচ্ছে যে, অর্থাৎ এখানে চলক টি, তাই না? টি এর কোন মানের জন্য শূন্য হবে, আমাদের প্রথমে টি এর মান টেস্ট করতে হবে কি বসে শূন্য হচ্ছে, সেটা একটা উৎপাদক হবে। তো তোমরা দেখো যে টি এর মান 1 বসায় তাও শূন্য হচ্ছে, আবার টি এর মান -1 বসায় তাও শূন্য হচ্ছে, অর্থাৎ টি ইকুয়াল +1 এর জন্য আমাদের এই রাশিটার মান শূন্য হচ্ছে। তাহলে উৎপাদক তাহলে কেমন হবে? তাহলে আমরা উভয় পক্ষ বর্গ করে পাই, তাহলে 1 হবে, তাহলে 1 - t² = 0। তাহলে আমাদের 1 - t² এই রাশির একটা উৎপাদক হবে। এটা তোমরা ক্লাস 9 এর এটা শেখানো হয়, অর্থাৎ ক্লাস 9 এর 3.4 থেকে আমাদের এই শূন্যায়ন পদ্ধতি শেখানো হয়, তো তোমরা জানো। তো আমরা এখন তাহলে আমাদের এই রাশির একটা উৎপাদক কি হচ্ছে? 1 - t²। তো তাহলে del u del x, তো তোমরা জানো আমাদের একটা লাইন চুরি করতে হবে।
তাহলে আমাদের ডেল ইউ ডেল এক্স 1 ভাগ রুট ওভার আসবে আর 1 ভাগ। তাহলে আমাদের দেখো আমাদের প্রথমে কি লিখবো, যেটা আমাদের 1 মাইনাস টি স্কয়ার যেটা শূন্য এটা লিখতে হবে। এখন দেখতে হবে আমাদের প্রথমটা কি আসছে, যেহেতু মিলানোর জন্য এটা 1 ই আছে তাহলে রেখে দিতে হবে, রেখে দিলাম 1 মাইনাস টি স্কয়ার। তোমরা জানো যে এই লাইন থেকে ওটা মিলাতে হয়, শূন্য পদ্ধতির নিয়ম এটা। এখন খেয়াল করো, তাহলে আবার লেখো 1 মাইনাস টি স্কয়ার। এখানে খেয়াল করো আমাদের এখানে কত আছে, মাইনাস 9 টি স্কয়ার আছে না, কিন্তু আমাদের এখানে আসছে কত, আমাদের কত শর্ট আছে মিলানোর জন্য 8 মাইনাস 8 টি স্কয়ার আমাদের শর্ট আছে। তো এখানে আমরা কি করব, এখানে তাহলে মাইনাস আমরা 8 টি স্কয়ার দ্বারা এখানে গুণ করলাম এটাকে, তাহলে আমাদের মিলে যাবে। তাহলে মাইনাস 8 টি স্কয়ার আর মাইনাস আছে প্লাস 84। ওকে, আবার আমাদের লিখতে হবে আবার 1 মাইনাস টি স্কয়ার নাও আবার। এখানে দেখো আমাদের খেয়াল করো বাচ্চারা, আমাদের 9 টি স্কয়ার মিলে গেছে এই দুটাতে। আমাদের এখানে আছে কত 24 আছে না, আমাদের আসছে কত 8। তাহলে মানে কত কম আছে, 16 কম আছে। তাহলে এখানে আমাদের 16 যোগ করতে হবে আবার। তাহলে আমাদের অবশ্যই 16 টি4 এখানে আমাদের গুণ করতে হবে এটা এই রাশিটাকে। তাহলে আমাদের এই 24 টি4 মিলে যাবে। তাহলে আমাদের কত হবে, তাহলে 16 টি4 মাইনাস 16 মাইনাস সরি কত আসছে, তাহলে 16 টি6 আসতেছে। এখানে খেয়াল করো, সরি এখানে আমাদের ভুল ছিল, মাইনাস প্লাস আছে মাইনাস, এখানে গুণ করাটা আমাদের ভুল, সরি ফর দ্যাট। এখানে অবশ্যই যে এই মাইনাস প্লাস মাইনাস হবে, আমি এটা ভুল করেছিলাম, এইজন্য আমি দুঃখিত। এবার ঠিক আছে, হ্যাঁ দেখো আমাদের মিলে গেছে, অর্থাৎ আমাদের যেটা আমরা সন্ধান করলাম এটা আমাদের আগের রাশির সাথে মিলে গেছে। সো এটা সলিউশন নাও। তাহলে এবার খেয়াল করো আমাদের কাজ হয়ে গেছে। অঙ্কের এইখানে জায়গাটায় ক্যাশ, অঙ্কের এখানে সবাই ভুল করে, তো এখানে অবশ্যই তুমি অঙ্কটা কেয়ারফুলি তুমি এখানে সলভ করবা। যারা সুন্দর পদ্ধতি বুঝো না, অর্থাৎ যাদের 9 এ বিষয়টা ঘাটতি ছিল যাদের বিষয়টা নিয়ে, তো এখানে যারা বুঝো আগে থেকে তাদের জন্য এটা ইজিলি ধরতে পারবা। আর যাদের আগে থেকে এটা কনসেপ্ট নাই একটু সমস্যা হবে, যদি সমস্যা হয়ে থাকে আমার সাথে পার্সোনালি তোমরা আমার সাথে আমাদের অফিসে আসবা, সেটা পার্সোনালি বুঝিয়ে দিতে পারো, আমাদের জন্য কোনো আপত্তি নেই, আমরা সবসময় তোমাদের পাশে আছি, ফ্রি সার্ভিস, নো প্রবলেম। তো এখানে খেয়াল করো ডেল ইউ ডেল এক্স 1 ভাগ রুট ওভার। তো এখানে আমরা সাজুগুজু করব, তাহলে 1 সরি এখানে আমরা দেখো আমাদের প্রতি পদে আমাদের 1 মাইনাস টি স্কয়ার কমন যাচ্ছে, তাহলে আমরা কমন নিতে পারি 1 মাইনাস টি স্কয়ার কমন নিলাম, তো থাকতেছে এখানে 1, কিছু না এমন থাকে না, 1 থাকে, মাইনাস 8 টি স্কয়ার প্লাস 16 টি4। ওয়াও, এটা আসছে। তো এবার ডেল ইউ ডেল এক্স ইকুয়াল 1 ভাগ 8 কস করো, বই কি আসতেছে নাকি? তো খেয়াল করো আমাদের পর লাইন যাচ্ছে আমরা, তাহলে 1 মাইনাস টি স্কয়ার, এটাকে খেয়াল করো বাচ্চারা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সূত্র ভাঙি, তাহলে এটা a মাইনাস হোল স্কয়ার হবে, এটাকে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি a মাইনাস b মানে 4t স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার। তাহলে এটা মানে এটা, তাহলে আমাদের এটাকে এটা a মাইনাস হোল স্কয়ার করলে এটা পাওয়া যাবে, তো এটা শুনে লেখা যাবে। তো খেয়াল করো এবার হচ্ছে যে তো খেয়াল করো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল, এখানে আমরা দেখো এটা তো যেহেতু আমাদের কি এর বর্গ আছে না, তো রুটের বাইরে নিয়ে আসবে এটাকে আমরা, এটাকে তো রুটের বাইরে নিয়ে আসলে স্কয়ার কেটে যাবে, তাহলে কত থাকবে তোমার 1 ভাগ, তাহলে এটা 1 মাইনাস 4t থাকবে
এটা হবে রুট ওভার আর এটা থেকে যাবে 1 মাইনাস টি স্কয়ার 1 মাইনাস টি স্কয়ার, ঠিক আছে? এটা আসছে, বুঝতে পারলে তো? এটা এই যে দেখো আমাদের এই স্কয়ার কেটে যাচ্ছে না, এই যে বাইরে চলে আসলো আর ওটা থেকে যাবে, এই রাশিটা থেকে যাবে, এটা আসছে আমাদের। এটাকে আমরা তো আমাদের হচ্ছে আমাদের এটা অন্তরীকরণ হয়ে গেল। এবার ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা একই ভাবে আমরা এই হচ্ছে ইউকে তো এক্সট্রা রাশি করলাম, এবার কি লাগবে ওয়াশ করতে হবে না? তো আবার ইউকে সেম ভাবে আমরা করলাম, যেভাবে করলাম আবার ওয়াশ করবো একই ভাবে। আবার ইউকে ওয়াই এর সাপেক্ষে আংশিক করে পাই। খেয়াল করো বাচ্চারা, তাহলে আমাদের ডেল ইউ ডেল ওয়াই হবে। তাহলে একই ভাবে তাহলে আমাদের তো sin ইনভার্স x মনে করো, তাহলে sin ইনভার্স y মনে করো, তাহলে 1 ভাগ রুট ওভার আগের মতই 1 মাইনাস x স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার। আর ব্র্যাকেটটা করতে গেলে কত হবে? যে আমি যদি y তাহলে 0 মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসছে কত তোমার? তাহলে মাইনাসটা সামনে, এটা 0 মাইনাস মানে মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এখানে তুমি খেয়াল করো, এই যে এটার মান আমরা কিন্তু বের করলাম, এটা অর্থাৎ মাইনাসটা কিন্তু আমরা সামনে দিই, ভালো হয় সামনে দাও। দেখো বাচ্চারা খেয়াল করে, এটার মান, এই যে এইটার মান আমরা কিন্তু বের করছি, এই যে দেখো এটার মান কিন্তু এটা আগে যে আমাদের বের করলাম। তাহলে তুমি বসাও, তাহলে মাইনাস 1 ভাগ 1 মাইনাস 4t স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার। ওকে, তাহলে আমাদের খেয়াল করো, তাহলে আমাদের ডেল ইউ ডেল এক্স এবং ডেল ইউ ডেল ওয়াই বের হয়ে গেল। এবার আমাদের dx dt এবং dy dt বের করব। তো এটা আমরা বের করার দরকার নেই, আমরা সরাসরি সূত্র লিখে বের করব, যেহেতু এটা ইজিলি হবে। তো আমরা জানি, এবার দেখো আমরা জানি চেন রুল সূত্র, ডাইরেক্ট সূত্র লিখো, du dt equal del u del x into dx dt plus del u del y dy dt। বাচ্চারা খেয়াল করো, আমরা মান বসাবো, তুমি এটা মান জানো, এটা মান তুমি বের করছো, বের করা আছে, মান বসাও। কি ছিল? 1 ভাগ 1 মাইনাস 4t স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস t স্কয়ার, মান বসালাম। এবার এটা মানটা আমরা বের করব। দেখো এখানে এটা তো সহজ, যদি x কে করতে হয় t এর সাপেক্ষে পূর্ণ অন্তরীকরণ। দেখো এবার 3t x এর মান কি দেওয়া আছে তোমার, খেয়াল করো, x এর মান কি দেওয়া তোমার 3t দেওয়া আছে, তাই না? এটাকে তুমি করতেছো কত? তাহলে x এর কত? dx এর সাপেক্ষে করতেছো, তাহলে dx ভাগ dt, তাহলে 3 ইনটু t এর মান 1, তাহলে t এর সাপেক্ষে করতেছো t এর মান 1, তার মানে 3। তাহলে অতএব dx dt মান কত আসছে? 3। খেয়াল করো, এটা আমরা রাপে তোমার করে নিবা। তো এটা মান আসছে 3 প্লাস এবার এটা আমাদের তোমার বের করা আছে, এই যে আমরা শুনাকে বের করলাম ডেল ইউ ডেল এর মান, একই জিনিস শুধু মাইনাস আসবে। তাহলে একবার মাইনাস করে দাও, তাহলে মাইনাস 1 ভাগ 1 মাইনাস 4t স্কয়ার রুট ওভার 1 মাইনাস t স্কয়ার। আর আমাদের দেখো আবার আমাদের y এর মান দেওয়া আছে কত প্রশ্নে? তোমার 4t কিউব দেওয়া আছে না, এটা দেওয়া আছে। এটাকে তুমি কি t এর সাথে অন্তরণ করবা, তাহলে কত হবে? তাহলে d dt t এর সাথে মানে কি d dt y, তাহলে 4 থাকবে, তো t কিউব আছে না, তো তিন নিয়ম কি পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে অন্তরণ হয়ে গেল। তো কত আসছে তুমি দেখো, তাহলে 3 4 12 t স্কয়ার। তাহলে আমাদের dy dt মান কত আসছে তোমরা দেখো, এটা রাপে বের করে নিবা, রাপে 12 t স্কয়ার। তাহলে 12 t স্কয়ার। ওকে, এখন দেখো প্রমাণের সাথে তোমাকে একটু সাজুগুজু করতে হবে, যেহেতু প্রমাণের অঙ্ক যেভাবে আমাদের এটাও 3 ভাগ এটা প্রমাণ করতে হবে, তাই না? তো একটু কাজ করবো আমরা। বাচ্চারা খেয়াল করো, যেহেতু তোমার এখান থেকে আমাদের এটা কমন যাচ্ছে, খেয়াল করো
এই যে এটা এবং এটা কি জিনিস না কমন যাইতেছে, তো তুমি কমন নাও, তাহলে 1 ভাগ 1 মাইনাস 4t স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস t স্কয়ার, এটা কমন নিলে কি থাকবে, 3 থাকতেছে ভাইয়া, আর এখানে মত থাকবে 12t স্কয়ার, তাহলে 12t স্কয়ার এটা, তাহলে আসে এবার, তাহলে 1 ভাগ 1 মাইনাস 4t স্কয়ার root over 1 minus t square, এখানে খেয়াল করো, এখানে তোমার 3 কমন থাকতেছে না, 3 কমন নাও, তাহলে 1 minus 4 t square থাকতেছে। তো বাচ্চারা খেয়াল করো, যেহেতু আমাদের এটা তো এখানে খেয়াল করো তোমরা, তাহলে এইটা এটা গুণ আছে না, তাহলে তো এইটা এটা কাটতেছে, তাহলে তোমার এটা কাটতেছে, তাহলে কোন হয়ে গেল, তো 3 ভাগ root over 1 minus t square, ওয়াও, এটা আমাদের খুব হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে আমাদের আজকের অধ্যায়ের 4D এর একটা অঙ্ক। তো আমরা সামনের লেকচারে আরো দুটো অঙ্ক এই অধ্যায়ে সলভ দিব, তো তোমরা অবশ্যই এটা ভিউ করো এবং এই অধ্যায় প্রবলেমগুলো দেখতে থাকো।